শ্রী রাধে রাধে বন্ধুরা, আমার সোনামায়ের জন্মদিন ছিল। এটা হচ্ছে আগের দিন রাত 12টা, মানে 12 তারিখের আগে 11 তারিখের পরে যে রাত 12টা বেজে গেছিলো। এটা রাত 12টা সেলিব্রেশন হচ্ছে। ছোট্ট একটা পেস্ট্রি এনেছিলাম, ছোট্ট একটা ক্যান্ডেল এনে মানুষ মানে 12টার বার্থডে সেলিব্রেশন চলছে। মানু এগুলো করলে না আমার মানু খুব খুশি হয়ে যায়। দেখো মুখে কত হাসি। কেক কেটে গালে পুড়ে দিয়েছে, ভাবছে কখন আমি খাবো কখন আমি খাবো। আর এখানে আমার গোপা আর গোপী আছে, আর গোলু বসে আছে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। মানু বসেছে স্নান টান করে। ওদেরকে না, ও বার্থডে ছিল, এ বেশিরভাগ ওই দেয় স্নান টান। ও বাড়ি থাকলে, স্কুল ছুটি থাকলে ওই করে, ওই গোপালের সেবা দিচ্ছিল। তা যেহেতু ওর বার্থডে, তাই আমি বললাম যে তুমিই করো সব কিছু। তা ও সবাইকে স্নান টান করিয়ে গুছিয়ে বসাচ্ছিল সবাইকে। ও অ্যাকচুয়ালি হালকা হালকা হাতে না খুব সুন্দরভাবে করে। আমি এদিকে রান্না করছিলাম, অল্প অল্প করে ভিডিও করে দিচ্ছিলাম। গোপা আর গোপীর স্নান কমপ্লিট। এখানে গোলু স্নান চলছে, স্নান হয়ে গিয়েছে, এবার কিন্তু গা মোছাচ্ছে। আচ্ছা, সোনামায়ের আবদার ছিল নিরামিষ আলুর দম, ফ্রায়েড রাইস হবে আর 5 রকম ভাজা। দেখো আমি আমার মতো করে গুছিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস, 5 রকম ভাজা আর নিরামিষ আলুর দম আর পায়েস করে দিয়েছি, যেটা আমার সোনামা পছন্দ করে। আর তাছাড়াও একের পরে এক বাড়িতে 25শে ডিসেম্বর থেকে অনুষ্ঠান পিকনিক লেগেই আছে, যার জন্যে একটু ছোট করে সেলিব্রেট করেছি আমরা। ওখানে সবাইকে বসিয়ে দিয়েছে। এখানে সোনামা সর্বদেবদেবীর বন্দনা পড়ছিল এটা। তারপরে সোনামা হনুমান চালিসা পড়ছিল। আমি চেষ্টা করি সব কিছুর মধ্যেও যে ও ঠাকুরের মধ্যেও থাক। ঈশ্বর ছাড়া তো কেউ নেই বড়, কেউ ঈশ্বরের ওপরে কেউ নেই বড়, এটা আমার ধারণা। তারপরে সোনামা আবার প্রণাম করে নিল, নিয়ে মালা করতে বসেছে। এদিন আমি ওকে বলেছিলাম 10 মালা করতে, তা সোনামা আবার 10 মালাই কিন্তু করেছিল ওখানে বসে। আর ও নিজে পছন্দ করে এগুলো করতে, সব সময় যে করে তা না, যখন মনে হয় তখন করে, ঠিক আছে। আর এটা হচ্ছে যখন ওকে আশীর্বাদ করা হচ্ছিল সেই সময়ের ভিডিও। ওর মানে আমরা আশীর্বাদ করার আগেও পায়েস খাওয়া শুরু করে দিয়েছিল। আমার মা ওকে আশীর্বাদ করে দিল। তারপরে আমি আশীর্বাদ করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোলা হয়নি, যেহেতু ওর পাপা বাড়ি ছিল না, কাজে গেছিলো। ওর পাপা ওকে আশীর্বাদ করতে পারেনি। সব আশীর্বাদটা মন থেকে করলেই হবে, কারণ কাজটাও তো করার দরকার আছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সেলিব্রেট করা হয়েছিল কেক এনে, সেইটা। এটা কেকটা কাটা হলো। মানুর কেক কাটতে গেলে দেখো মানুর গাল ভর্তি একদম হাসি, খুব খুশি হয়ে যায় অ্যাকচুয়ালি। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সোনামায়ের জন্মদিন সেলিব্রেশন, প্লিজ জানিও। তোমরা অনেকে আছে ভিডিও দেখো কিন্তু কিছু জানাও না, যদি মনে হয় জানানোর তো প্লিজ জানিও, যেহেতু আমার সোনামায়ের বার্থডে তাই জন্য বললাম। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো এটা তাদের জন্য, যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্যও বলবো, তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। সন্ধ্যাবেলা যখন সেলিব্রেশনের পাপা ছিল, ছোটো মিনি ভিডিও, তোমাদের কেমন লাগলো জানি।